বলা হয় মা সতীর ৩ নম্বর চোখ বা ত্রিনয়ন পড়েছিল এই তারাপীঠে, যার ফলে মা তারার এখানে অধিষ্ঠান ঘটে। কিন্তু আসলে সেটা সত্যি কিনা আমি তো জানি না, বাট আমি যা জানি তাতে আমার মনে হয় বামদেব এখানে সাধনা করে মা তারাকে এনেছেন। কিন্তু এই তারাপীঠ থেকে একটু দূরেই কিন্তু অবস্থিত তারামায়েরই মন্দির, মানে নামটাই তারামা। সেখানে মা সতীর কিন্তু পা পড়েছিল, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে তারামাই, সেই দেবীর নাম। সেখানকার মায়ের মূর্তি অনেকটাই আলাদা। তো চলো একদম ডিরেক্ট সেই জায়গায় যাওয়া যাক। এই জায়গাটার নাম হচ্ছে উদয়পুর, মানে তারাপীঠেরই উদয়পুর। এখানে মা সতীর পা পড়েছিল, মানে পা বলতে গোটা পায়ের। আর এখানে এই হচ্ছে মায়ের বেদি, এই বেদির উপরে তারাপীঠের মানে কালী পুজোর পর যত ওখানে পান্ডারা বা পূজারীরা রয়েছেন সব এইখানে চলে আসেন, এসে এইখানে কিন্তু মায়ের পুজো দেয়। এই বেদির উপরে মা কালীরই এইরকমই মূর্তি, বিরাট বড় করে একটা মূর্তি কিন্তু পূজা হয় কালী পুজোর পরে। আর কালী পুজোর দিনের দিন থেকেই কিন্তু তারাপীঠ পুরোপুরি ফাঁকা হয়ে যায়, যা জানা গেল। মানে পুরোপুরি বলতে পুরোপুরি ফাঁকা হয়ে যায়। আর যদি আপনারা আসেন একটুখানি চেষ্টা করবেন ফল আনার আর একটু ফুল দিয়ে মাকে পুজো দেওয়ার। এখানে কিন্তু পুজো চলছিল দেখতে পাচ্ছেন। আর এখানের মায়ের কিন্তু মূর্তি দেখতে পাচ্ছেন অনেকটাই আলাদা রকম, যেরকম শক্তিপীঠগুলো হয় আর কি। তারপরে একটু শরীরটা ভালো লাগছিল বলে এই কচুরি আর একটুখানি ঘুগনি খেলাম। চলো। আর তারপরে দুপুর বেলায় হচ্ছে ইচ্ছা ছিল আমাদের, আমার মার ইচ্ছা ছিল, কিন্তু মানে মানসিক ছিল না, কিন্তু ইচ্ছা ছিল মাকে একটা এই যে ভোগ হয় না 600 টাকার, সেই ভোগ একটা দেওয়ার। সেই ভোগ এখন দেখতে পাচ্ছ মা এই যে ছোট ছোট 4টে বালতি রয়েছে, আর বাবা যে মাথায় করে নিয়ে আসছে। আর এখানে আকাশে বিরাট মেঘ করেছে। দাও। চলো চলো আমরা চলে যাই। তো এখন গেছিলাম আমরা সবাই পুজো দিতে, এই মানে পুজো দিতে বলছি, দর্শন করতে, আর যেটা মানসিক ছিল সেটা দিতে মাকে। আর এখন এসে গেছি বাড়িতে, আর হাত পায়ের অবস্থা দেখো একদম সব ইয়ে। আর মায়ের কাছ থেকে ফুল নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। ওখান থেকে ফুল এনেছি, দেখো ফুল আনা হয়েছে, মানে আমি বললাম তারপরে নাহলে ঠেলে বের করে দিচ্ছিল। আর এই যে গোলাপ ফুল সব মায়ের একদম কাছেই ছিল, ওখান থেকেই দিয়েছে। আরও প্রসাদ আছে, প্রসাদগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে সব প্রসাদ, দেখো। আর এই সিঁদুর এই যে ওখান থেকে দিল, এই যে প্রসাদ। আর এই যে আমাদের লাইন, ওই লাইনে দাঁড়ানোর সাহস হয়নি। আর ফোন জমা করে নিয়েছিল, ভেবেছিলাম ঠাকুরটাকে দেখাবো, অথচ জানি যে দেখাতে দেবে না, ফোন জমা রাখার সিস্টেম আছে। তাও ভেবেছিলাম কায়দা করে নিয়ে নেবো, তোমার দরকার নেই ভাই। আর যদি দেখতে হয় আমার ভিডিও যেখানে তার আমাকে তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে আমার এই আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে। আমি ওখানে পুরো তার আমার একদম সামনে গিয়ে ফটো টটো ভিডিও তুলেছি, এই আই বাটনে লিঙ্ক দিয়েছি, ওইটা একবার চেক করে নাও। তো চলো দেখা যাক সন্ধ্যেবেলা কোথায় যাই কি না যাই। একটু পরে আরতি হবে, আরতি দেখাতে নিয়ে যাবো, তো সেটা লাইভের সময় দেখা যাবে। ঠিক আছে, বুঝলাম না দাদা।
হ্যাঁ 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 এই যে এবারের মতন আমাদের ট্যুর হয়ে যাচ্ছে কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার ধরবো হচ্ছে আমরা নাম লিখে দিচ্ছি, কোন ট্রেন ধরবো বললাম না।